টলিউডের ইতিহাসে বোধহয় এমন ঘটনা আগে কখনো ঘটেনি, যেই সুপারস্টারের সাথে স্ক্রিন শেয়ার করার জন্য ইন্ডাস্ট্রির নতুন থেকে পুরনো সমস্ত নায়িকারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তাকে কিনা সরাসরি রিজেক্ট করে দিলেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, কথা হচ্ছে মিঠাই খ্যাত মেগা স্টার আদ্রিত রায় এবং কথা খ্যাত সুস্মিতা দেকে নিয়ে। আপনারা সবাই জানেন, দীর্ঘ প্রতীক্ষার পর ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন আপনাদের প্রিয় উচ্ছেবাবু অর্থাৎ আদ্রিত রায়। ফ্যানেরা চাতক পাখির মতো ওয়েট করছিল কবে প্রোমো আসবে। ফিক্সড হয়ে গিয়েছিল নায়িকার নামও সুস্মিতা দে, কিন্তু হঠাৎ করেই মাঝরাতে বোম ফাটল টলিপাড়ায়। টলি টেলসের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আদ্রিতের এই বিগ বাজেটের সিরিয়াল থেকে হঠাৎ করেই সরে দাঁড়িয়েছেন সুস্মিতা। সবাই যেটা ভাবছে, আসল ঘটনা কিন্তু সেটা নয়। কেন হঠাৎ এত বড় প্রজেক্ট থেকে ব্যাকআউট করলেন সুস্মিতা? এর পেছনে কি লুকিয়ে আছে তার বয়ফ্রেন্ড সাহেব ভট্টাচার্যের কোনো ভয়, নাকি এটা টলিউডের দুই বড় চ্যানেলের নোংরা পলিটিক্স? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা টলিপাড়ার এমন একটা ডার্ক সত্যি রিভিল করব, যা শুনলে আদ্রিতের ফ্যানেরা শিউরে উঠবেন। একবার লজিক্যালি ভেবে দেখুন, আদ্রিত রায় মানেই গ্যারেন্টিড টিআরপি। মিঠাই শেষ হওয়ার পর আদ্রিত কবে ফিরবেন তা নিয়ে অডিয়েন্সের মধ্যে যে হাইপ ছিল, সেটাকে কাজে লাগানোর জন্য প্রোডাকশন হাউস এক বিরাট মাস্টার প্ল্যান করেছিল। তারা ভেবেছিল, আদ্রিতের সাথে যদি স্টার জলসার হিট নায়িকা সুস্মিতাকে কাস্ট করা যায়, তাহলে সেটা হবে টলিউডের সবচেয়ে বড় ধামাকা। প্রাথমিক কথাবার্তা সব চূড়ান্ত, এমনকি লুক সেটের খবরও বাইরে চলে এসেছিল। কিন্তু মানুষের সাইকোলজি কতটা অদ্ভুত জানেন? যখন সব কিছু খুব পারফেক্ট মনে হয়, তখনই পেছন থেকে কেউ সুতো টেনে গেমটা ঘুরিয়ে দেয়। হঠাৎ করেই খবর আসে সুস্মিতা দে এই প্রজেক্টটি করছেন না। কেন? একজন বুদ্ধিমান অভিনেত্রী কেন নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন? এখান থেকেই শুরু আসল ঘটনা। এই রিজেকশনের পেছনে টলিপাড়ার ইনসাইডাররা দুটো চরম ডার্ক থিওরির কথা বলছেন, যা শুনলে আপনি চমকে যাবেন। বস, সুস্মিতার এই রিজেকশনের পেছনে সেই ডার্ক থিওরিগুলো আর সাহেবের ইনসিকিউরিটির আসল সত্যিটা রিভিল করার আগে আপনাদের কাছে আমার একটা সিরিয়াস প্রশ্ন আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে, আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ রেগুলার আমাদের এই ইনভেস্টিগেটিভ ভিডিওগুলো পুরোটা দেখেন, গসিপগুলো এনজয় করেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এই রকম ডার্ক ইনসাইড স্টোরিগুলো খুঁজে আনার জন্য মারাত্মক হাইপ দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন এবার ফিরে যাই সেই ডার্ক ট্রুথে। প্রথম থিওরিটা সোজা গিয়ে আঘাত করছে সুস্মিতার ব্যক্তিগত জীবনে। আমরা সবাই জানি, সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতার রিয়েল লাইফ প্রেম এখন টলিউডের হট টপিক। কিছুদিন আগেই অঙ্গ লাগাদে গানে তাদের চরম ঘনিষ্ঠ ফটোশ্যুট ভাইরাল হয়েছে। কিন্তু ভাবুন তো, আদ্রিত রায়ের মহিলা ফ্যান বেস এবং তার অনস্ক্রিন রোম্যান্টিক কেমিস্ট্রি কতটা ডেডলি। ইন্ডাস্ট্রির একটা অংশ ফিসফাস করছে, সাহেব নাকি চান না সুস্মিতা এমন কোনো হিরোর বিরুদ্ধে কাজ করুক, যার সাথে তার অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে রিয়েল লাইফে আবার কোনো গসিপ তৈরি হয়। প্রেমিক হিসেবে সাহেবের এই পজেসিভনেস কি সত্যিই এই প্রজেক্ট ছাড়ার কারণ, নাকি এটা স্রেফ হেটার্সদের বানানো গল্প? তবে যদি এটা সত্যি হয়, তাহলে সুস্মিতা কি নিজের ক্যারিয়ারের চেয়ে প্রেমকেই বেশি গুরুত্ব দিচ্ছেন? এবার আসছি সবচেয়ে লজিক্যাল এবং ভয়ঙ্কর থিওরিতে, চ্যানেল পলিটিক্স। সুস্মিতা দে হলেন স্টার জলসার ঘরের মেয়ে। অপরাজিতা অপু, পঞ্চমী আর এখন কথা, সব কটাই জলসার সুপারহিট মেগা। অন্যদিকে আদ্রিত রায় হলেন জি বাংলার ব্লু হোয়াইট বয়। টলিউডে এই দুই চ্যানেলের রেষারেষি কোনো নতুন কথা নয়। ইনসাইড সোর্স বলছে, যখন জলসা জানতে পারে যে তাদের অন্যতম হিট নায়িকা জি বাংলার সুপারস্টারের সাথে জুটি বাঁধতে চলেছে, তখন নাকি পেছন থেকে মারাত্মক প্রেশার তৈরি করা হয়। সুস্মিতাকে হয়তো বোঝানো হয়েছে যে জি বাংলায় গেলে তিনি সেই স্টারডাম পাবেন না যেটা তিনি জলসায় পাচ্ছেন। আর এই পলিটিক্যাল চাপের কাছে মাথা নত করেই কি শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন সুস্মিতা? সুস্মিতা সরে দাঁড়ানোয় এই মুহূর্তে আদ্রিতের নতুন সিরিয়াল হয়তো একটু ধাক্কা খেয়েছে। প্রোডাকশন হাউসকে রাতারাতি নতুন নায়িকা খুঁজতে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, আদ্রিত রায় এমন একজন অভিনেতা যার কামব্যাকের জন্য কোনো নির্দিষ্ট নায়িকার দরকার পড়ে না, তার নামটাই যথেষ্ট। তবে এই কন্ট্রোভার্সি প্রমাণ করে দিল টলিপাড়ার ভেতরে কতটা নোংরা পলিটিক্স আর ইগো গেম চলে। আপনাদের কি মনে হয়, সুস্মিতা দের এই ব্যাকআউট করার পেছনের আসল কারণ কি সাহেবের ইনসিকিউরিটি, নাকি চ্যানেল পলিটিক্স? আদ্রিতের বিরুদ্ধে এবার কোন নায়িকাকে দেখতে চান আপনারা? নিচে কমেন্ট করে আপনাদের লজিক্যাল মতামত অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। টলিউডের এই ডার্ক ট্রুথ সবার আগে দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।